বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রাহুলের মা রাহিকে অনেক অপমান করে। রাহুলের মা রাহিকে শুনিয়ে শুনিয়ে বলে, এতদিন আমার ছেলের বোধ বুদ্ধি ঠিকই ছিল, কিন্তু যবে থেকে এই মেয়েটা আমার ছেলের জীবনে এসেছে আমার ছেলের বোধ বুদ্ধি লোপ পেয়েছে। রাহুলের ভাইয়েরা রাহুলের মাকে বোঝাতে চায় রাহির সত্যিই কোনো দোষ নেই। তখনই রাহি সবাইকে থামিয়ে দিয়ে বলে, সবাই চুপ করো, মা যা বলেছেন, আমি মায়ের কথা মনে নেইনি, তোমরা আর কেউ মাকে কিছু বলবে না। এটা শুনে রাহুলের মা রাহিকে বলে, ব্যাস অনেক হয়েছে, আমার হয়ে তোমাকে কথা বলতে হবে না। আমার এতটাও খারাপ সময় আসেনি যে আমার হয়ে তোমাকে সাফাই গাইতে হবে। তখনই পিসি ঠাম্মি রাহুলের ঠাম্মিকে বলেন, কি এবার বুঝতে পেরেছো তো আমি কেন নাথ বউকে চাবি দিয়েছি, আর কেনই বা পুজোর দায়িত্ব নাথ বউকে দিয়েছি? কারণ আমি বিশ্বাস করি তোমার এই বৌমা ও এইসবের যোগ্য নয়। কথাটা শুনে রাহুলের মা মনে খুব কষ্ট পায়, আর এত বড় অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। রাহি তখন তার শাশুড়ি মায়ের পিছু পিছু যেতে চাইলেই পিসি ঠাম্মি বলেন, তুমি এখন কোথাও যাবে না, তুমি এখন ঠাকুর ঘরে যাবে, তোমাকে যে পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করবে। তখনই রাহি বলে, পিসি ঠাম্মি, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু মা এইভাবে চলে গেলেন, কষ্ট পেয়েছেন। এই অবস্থা আমি পুজোর ঘরে গেলেও মন দিয়ে পুজোটা করতে পারবো না। তাই আমি আগে মায়ের রাগটা ভাঙিয়ে আসি, মাকে বুঝিয়ে আসি, তারপরেই সব কিছু করবো, আমাকে ক্ষমা করবেন। এই বলে রাহি ওখান থেকে ছুটে চলে যায়, আর অন্যদিকে রাহুলও ওখান থেকে বেরিয়ে যায়। তখনই রাহুলের ঠাম্মি রাহুলের পিসি ঠাম্মিকে বলে, বৌমার মনটা নরম তো, আসলেই বৌমা খুব কষ্ট পেয়েছে। পিসি ঠাম্মি বলে, তোমার বৌমার মন যদি এতটাই নরম হবে তো অন্যকে আঘাত করে কথা বলার সময় তার বিবেকে বাধে না? অন্যদিকে দেখানো হয় রাহুলের মা ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে দিতে চায়। তখনই রাহি ছুটে এসে ঘরের দরজা আটকায়। রাহুলের মা রাহিকে বলে, এখান থেকে চলে যাও রাহি, নইলে তুমি তোমার হাতে ব্যথা পাবে। রাহি বলে, মা প্লিজ আমার কথাটা শুনুন। রাহুলের মা এতটাই রেগে থাকেন যে রাহির কোনো কথাই শোনেন না। অন্যদিকে রাহি সহ সবাই ঘরে আসে, রাহুলও সেখানে উপস্থিত হয়। রাহুলের ঠাম্মি ভাই বোন সবাই সেখানে আসে, কিন্তু রাহুলের মাকে কেউই কিছু বোঝাতে পারছে না। তখনই রাহি রাহুলের মাকে বোঝাতে গেলে রাহুলের মা বলে, তুমি তুমি হঠাৎ করে এই ধরনের কথা কেন বলছো? তোমার লজ্জা করে না? এই নাটকগুলো কেন করছো রাহি? তুমি তো নিজেও জানো এই বিয়েটা তোমরা নিজেরা মন থেকে মানতে পারোনি। আমার ছেলেও তো তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। তবুও তুমি ওই বয়স্ক মানুষটাকে মিথ্যে আশা দিলে কেন করছো এইসব নাটক? হ্যাঁ, এইসব নাটক করার কি মানে আছে? রাহুলের মায়ের কথায় রাহি চুপ হয়ে যায়। সে কি উত্তর দেবে বুঝতে পারে না। তখনই রাহুলের ঠাম্মি বলেন, বৌমা, কেউ ইচ্ছে করে নাটক করছে না, সবাই যা কিছু করছে পরিস্থিতি সামলাতে চেষ্টা করেই করছে, বাড়িতে যেন কোনো অশান্তি সৃষ্টি না হয় সেজন্যই সবাই এই সব কিছু করছে। তুমি কেন বুঝতে পারছো না মা? তখনই রাহুলের মা বলে, সেই তো, এখন তো সব দোষ আমার। রাহুল, তুইও নিশ্চয়ই আমাকে বোঝাতে এসেছিস, তুইও নিশ্চয়ই বলবি তোর মায়েই দোষী। অন্যদিকে রাহুলের ভাই গিয়ে রাহুলের বাবাকে বলে, পরিস্থিতি অশান্ত হয়েছে, যত দ্রুত সম্ভব রাহুলের বাবাকেই সবটা সামলাতে হবে। আর এই খবর শুনে রাহুলের বাবা ঘরে আসেন। রাহুলের বাবা রাহিকে বলে, রাহিমা, পরিস্থিতি হাতের নাগালের বাইরে গেছে, তাই তোমার কষ্ট হচ্ছে, তাই তো? রাহি তখন মাথা নাড়িয়ে বলে। রাহুলের বাবা বলেন, শোনো রাহিমা, পরিস্থিতি যেমনই হোক না কেন সবসময় যে তুমি সেটা নিয়ন্ত্রণ করতে পারবে এমনটা ভেবো না। যাই হোক, এইসব নিয়ে মন খারাপ করো না, আমি দেখছি বিষয়টি। এরপরে রাহুলের বাবা সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন, আর তিনি ঘরের দরজা বন্ধ করে রাহুলের মাকে বলেন, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না, তুমি তো সেটা জানো, তবুও কেন নিজের চোখের জল অপচয় করছো কনক? রাহুলের মা বলেন, আমি এর আগে কখনো এত কষ্ট পাইনি, এর আগে কখনো এত অপমানিত হইনি। ওই বাচ্চা মেয়েগুলোর সামনে পিসিমা আমায় বলেছেন আমি নাকি অযোগ্য, তাই উনি রাহিকে চাবি দিয়েছেন, পুজোর দায়িত্বও আমি পাইনি। তখনই রাহুলের বাবা বলেন, তুমি তো জানো পিসিমা ঠোঁট কাটা, উনি কখন কোন কথা বলেন, আর সেই কথাগুলো ধরে তুমি কষ্ট পাচ্ছ? একটা সংসারের চাবি উনি রাহিকে দিয়েছেন তো কি হয়েছে? আমি তো জানি কনক, এই পুরো সংসারটাই তোমার, এতকাল তো তুমি এই সংসার আগলে রেখেছ। রাহুলের মা বলেন, তবুও আমি এই কষ্ট ভুলতে পারছি না। একটা কথা তোমায় সাফ জানিয়ে দিচ্ছি, পিসিমা যা বলেছেন, আমিও বলছি, এই পুজো শেষ না অবধি আমি এই ঘর থেকে বের হব না। রাহুলের বাবা বলেন,
তার মানে তুমি বাড়ির পুজোতে থাকবে না? রাহুলের মা বলেন, না থাকবো না, আর দয়া করে তুমি আমাকে এ বিষয়ে জোর করো না। রাহুলের বাবা বলেন, ঠিক আছে বেশ, তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো আমি সেটাই মেনে নিলাম। তবে একটা কথা বলছি কনক, যদি কখনো রাহিমার প্রতি তুমি টান অনুভব করো, সেদিন নিজের ইগো দেখিয়ে দূরে সরিয়ে থেকো না, সেদিন অন্তত মেয়েটাকে আপন করে নিও। আমি জানি খুব তাড়াতাড়ি সেই দিন আসবে। এই বলে রাহুলের বাবা ঘর থেকে বেরিয়ে যায়। রাহুল সহ সবাই অপেক্ষা করেছিল তার মায়ের সিদ্ধান্ত জানতে। রাহুলের বাবা বলেন, তোদের মায়ের শরীরটা ঠিক নেই, তাই ঘরে রেস্ট নিচ্ছে, যাবতীয় পুজোর কাজ তোরা করে নে। রাহুল বলে, বাবা কি বলছো, বাড়ির পুজো আর মা থাকবে না? আমি মাকে বোঝাচ্ছি। রাহুলের বাবা বলেন, না তুমি কোথাও যাবে না। দেখো, তোমার মা যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তাকে সম্মতি জানিয়েছি, আমি তাকে অনুমতি দিয়েছি ঘরে থাকার। আশা করছি তোমরাও আমার সিদ্ধান্তটাকে মেনে নেবে। তোমাদের অনুরোধ করছি এ বিষয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবে না। এরপরে রাহুল রাহি সবাই চুপ হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় তিতলি বেপরোয়া হয়ে উঠেছে। সে পরদিন সকালবেলা নিজের দিদির শ্বশুরবাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। তিতলির মা কাকিমা তিতলিকে শাসন করে। তিতলির মা বলে, তুই কি পাগল হয়েছিস? সাত সকালে নিজের দিদির বাড়ি যেতে চাইছিস? ভুলে যাস না ওটা তোর দিদির শ্বশুর বাড়ি। তিতলি ভীষণ রেগে গিয়ে বলে, আমি সারা জীবন দিদির কাছ থেকে তার পছন্দের জিনিসগুলো কেড়ে নিয়েছি, সেই জন্য তার শোধ নিতে দিদি আমার পছন্দের মানুষকে কেড়ে নিয়েছে। এটা শুনে তিতলির মা খুব রেগে যায়। তিতলির মা বলে, কি বললি তুই? রাহি তোর কাছ থেকে তোর পছন্দের মানুষকে কেড়ে নিয়েছে? রাহুল যদি তোর পছন্দের মানুষ হতো তুই কখনোই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যেতি না, রাহুলকে অপমান করে অসম্মান করে। একটা কথা আমি তোকে বলছি তিতলি, রাহুল যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয়, ওর ভেতরে যদি কোনো বোধ বুদ্ধি থাকে, ও কখনোই রাহিকে ছেড়ে তোর কাছে ফিরে আসবে না। কারণ ও বুঝে যাবে রাহি আসলে খাঁটি সোনা আর তুই নকল সোনা। এই বলে তিতলির মা ওখান থেকে চলে যায়। মায়ের কথাগুলো শুনে তিতলি খুব কষ্ট পেতে থাকে। তিতলি বলে, মা তুমি আমায় এত বড় অপমান করলে, রাহুল আর কোনোদিন আমার কাছে আসবে না? ঠিক আছে, রাহুলকে আমি আমার দিকে ফেরাবই, সেটা যে করেই হোক। পরে রাহুলকে মেনে নেব কি না সেটা পরের ব্যাপার, কিন্তু রাহুলকে আমার কাছে আসতেই হবে। এইবার দিদিকে আমি মজা দেখাবো। অন্যদিকে দেখানো হয় পুজোর বাজার করতে যাচ্ছে রাহুল আর রাহি, কিন্তু দশকর্মা ভাণ্ডারের কী কী উপকরণ লাগবে সেটাই তারা জানে না। এই নিয়ে রাহুল রাহিকে কথা শোনায়। রাহি বলে, আমি না হয় জানি না, আপনি কেন জানেন না? রাহুল বলে, আমি কি এর আগে কখনো পুজোর দায়িত্ব নিয়েছি নাকি? তোমাকে যখন পিসি ঠাম্মার দায়িত্ব দিল তুমি কেন বলতে পারলে না যে তুমি এইসব কিছু জানো না? রাহি বলে, আপনিও তো বলতে পারেননি। রাহুল তখন চুপ হয়ে যায়, দুজনের মধ্যে ঝগড়া খুনসুটি শুরু হয়। এরপরেই রাহি বলে, কোনো চিন্তা নেই, ওই দোকানে গেলেই দশকর্মার কী কী জিনিস লাগবে সেটা উনিই বলে দেবেন। তখনই রাহুল বলে, এই কথাটা আগে বলবে তো, তখন থেকে চিন্তা করছি। তো বন্ধুরা বুঝতেই পারছো, এইবার রাহুলের মায়ের বদলে পুজোর দায়িত্ব পেল রাহি। রাহি কি এই পুজোর দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবে? আর অন্যদিকে তিতলি যেই হিংসায় মেতে উঠেছে, সে আবার রাহুলকে রাহির কাছ থেকে কেড়ে নেবে না তো? রাহুল কি শেষ অবধি রাহিকে আপন করে নেবে নাকি তিতলির কাছে ফিরে যাবে? কি হতে চলেছে শুধু তোমারই জন্য ধারাবাহিকে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।